এআই হয়তো গান বানাবে, কিন্তু সেই গান যদি হৃদয় ছুঁয়ে না যায় তাহলে তা কেবল শব্দের জটলা। তাই শেষ পর্যন্ত প্রযুক্তি যতই এগিয়ে যাক না কেন, মানবিক আবেগী সঙ্গীতের আসল আত্মা। প্রিয় দর্শক, কখনো কি এমন কোনো গান শুনে আপনার মনে হয়েছে, আরে এটা তো অরিজিৎ সিং এর মতো শোনাচ্ছে, কিন্তু পরে জানতে পারলেন গানটা গেয়েছে কেউ নয়, এটি এআই ভয়েস মডেল। হ্যাঁ, সময় বদলে গেছে। গান তৈরি করতে দরকার নেই রেকর্ডিং স্টুডিও, নেই মাইক্রোফোন, নেই সুরকার বা গায়ক। প্রয়োজন কেবল একটি অ্যালগোরিদম যা মানুষের কণ্ঠ অনুকরণ করে সুর ফেলে দিচ্ছে। বলিউড যা একসময় ছিল মানবিক আবেগ, সৃজনশীলতার প্রতীক, এখন ধীরে ধীরে ঢুকে পড়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে। আজকের এই ডকুমেন্টারিতে আমরা দেখব কিভাবে এআই এখন বলিউডে গান তৈরি করছে, এর পিছনের প্রযুক্তি কিভাবে কাজ করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি সঙ্গীত জগৎকে কোথায় নিয়ে যাচ্ছে। চলুন শুরু করি এক নতুন যুগের শুরুযাত্রা, এআই ভার্সেস হিউম্যান ইমোশনের গল্প। তো প্রথমে বলিউড সঙ্গীতের সোনালী যুগ থেকে প্রযুক্তির উত্থান দেখে নিব। একসময় বলিউড মানেই ছিল লতা মঙ্গেশকর, কিশোর কুমার, রাফি, আশাজি আর পরবর্তীতে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, সোনু নিগম। তাদের কণ্ঠের আবেগ, শ্বাসের কম্পন, শব্দের টান সব মিলিয়ে গড়ে উঠত এক অনন্য মানবিক অভিজ্ঞতা। কিন্তু 21 শতাব্দীর মাঝামাঝি থেকে সঙ্গীত জগতে শুরু হয় ডিজিটাল বিপ্লব। অটোটিউন, সাউন্ড ইঞ্জিনিয়ারিং, মিক্স মাস্টারিং সবকিছু মিলিয়ে গানের প্রকৃতি ধীরে ধীরে বদলে যায় এবং এই পরিবর্তনের চূড়ান্ত ধাপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। এআই এখন শুধু সাউন্ড ইমপ্রুভ করছে না, বরং পুরো গানটাই বানিয়ে ফেলছে, সুর, কণ্ঠ, এমনকি লিরিক্স পর্যন্ত। বলিউডে এটি প্রথম আলোচনায় আসে যখন 2023 সালে এক ইউটিউবার তৈরি করে এআই জেনারেটেড অরিজিৎ সিং সং, যেটি লক্ষাধিক ভিউ পায়। গানটি এতটাই বাস্তব মনে হচ্ছিল যে অনেকেই বিশ্বাস করেছিলেন এটি অরিজিতের অপ্রকাশিত গান। এখান থেকেই শুরু হয় বিতর্ক, এআই কি শিল্পীকে প্রতিস্থাপন করবে? তো কিভাবে কাজ করে এই এআই গান তৈরি প্রযুক্তি? দেখুন, এআই গান তৈরি করার প্রযুক্তি মূলত তিনটি ধাপে কাজ করে। প্রথমত ভয়েস ক্লোনিং, দ্বিতীয়ত মিউজিক কম্পোজিশন, তৃতীয়ত লিরিক্স জেনারেশন। অর্থাৎ ভয়েস ক্লোনিং এ এআই মডেল প্রথমে কোনো শিল্পীর কণ্ঠ বিশ্লেষণ করে, যেমন অরিজিৎ সিং এর 500টি গান থেকে সংগ্রহ করা ডেটা ব্যবহার করে এআই তার কণ্ঠের টোন, উচ্চারণ, শ্বাস এবং কম্পন শিখে ফেলে। তারপর সেই মডেল দিয়ে যে কোনো নতুন গানের লিরিক্স বা মেলোডিতে কণ্ঠ তৈরি করা যায়, যেন সেটি অরিজিৎ নিজেই গেয়েছেন। এরপর মিউজিক কম্পোজিশন। এখন এআই নিজেই সুর তৈরি করতে পারে, যেমন এআই ভিএ, অ্যাম্পার মিউজিক, সাউন্ডফুল বা মুবার্ট। এই এআই সিস্টেমগুলো কয়েক সেকেন্ডেই বানিয়ে দেয় নতুন সুর, যেখানে যন্ত্রসঙ্গীত, বিট, টোন সবকিছুই সম্পূর্ণ স্বয়ংক্রিয়। এরপরে লিরিক্স জেনারেশন। চ্যাটজিপিটি, সুনো এআই, জিমেনাই এর মতো টুল এখন গানও লেখে। আপনি শুধু বলেন একটি রোমান্টিক হিন্দি গান চাই, এআই লিখে দেয় কবিতার মতো লিরিক্স। এই তিনটি স্তর মিলে তৈরি হয় এআই সং ক্রিয়েশন পাইপলাইন। এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো, মানুষের কণ্ঠের বাস্তবতা এখন নিখুঁতভাবে নকল হয়, যে অনেক পেশাদার সাউন্ড ইঞ্জিনিয়ারও পার্থক্য ধরতে পারবে না। তো প্রথমে এআই এর বলিউড গানের ইতিহাস। 2023 সালের শেষের দিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি গান, তেরে নায়া সফর। গানটি দাবি করেছিল এটি অরিজিৎ সিং এর গাওয়া অপ্রকাশিত ট্র্যাক, কিন্তু পরে জানা যায় এটি সম্পূর্ণ এআই ভয়েস মডেল ব্যবহার করে তৈরি। এটাই ছিল ভারতের প্রথম ভাইরাল এআই বলিউড সং। এরপরে ইউটিউব, ইনস্টা, রিলসে ছড়িয়ে পড়ে ডজন ডজন এআই কণ্ঠে তৈরি গান। সোনু নিগম, লতা মঙ্গেশকর, শ্রেয়া ঘোষাল, এমনকি রফি সাহেবের কণ্ঠ পুনরুজ্জীবিত করা হয়। 2024 সালে জোহাই প্রোডাকশন নামে এক টিম তৈরি করেছিল পুরোপুরি এআই নির্মিত অ্যালবাম, যেখানে সুর, কথা, কণ্ঠ সবই তৈরি হয়েছিল মেশিন দ্বারা। এবং আশ্চর্যজনকভাবে দর্শকদের বড় অংশ তা ভালোবেসে গ্রহণ করে, কারণ গানের আবেগ, টোন, ফিল সবই মানবীয় মনে হচ্ছিল। কিন্তু এখানেই প্রশ্ন উঠল, তাহলে শিল্পীরা কোথায়? শিল্পীদের উদ্বেগ এবং নৈতিক বিতর্ক। এআই এর এই উত্থান সঙ্গীত শিল্পীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। অনেক গায়ক ও কম্পোজার প্রকাশ্যে বলেছেন এআই আমাদের জীবিকা হুমকির মুখে ফেলছে। সোনু নিগম এক সাক্ষাৎকারে বলেন, যদি কেউ আমার কণ্ঠ কপি করে গান তৈরি করে তাহলে সেটা কি আমার অনুমতি ছাড়া চুরি নয়? এইভাবেই শ্রেয়া ঘোষাল মন্তব্য করেছিল, এআই কণ্ঠে গান শুনে মানুষ ভাবছে এটা আমার গাওয়া। এটা শুধু অনৈতিক নয়, মানসিকভাবে হতাশাজনক। এই উদ্বেগ কেবল নৈতিক নয়, আইন দিক থেকেও জটিল, কারণ ভারতে এখনো ভয়েস কপিরাইট ল স্পষ্ট নয়।
নেয়, অর্থাৎ কেউ চাইলে কারোর কণ্ঠের মডেল তৈরি করে অর্থ উপার্জন করতে পারে এবং তাতে মূল শিল্পীর কোনো অংশীদারিত্ব থাকে না। এআই গান শুধু সঙ্গীত শিল্পীদের নয়, লিরিক্সিস্ট, কম্পোজার, সাউন্ড ইঞ্জিনিয়ারিং, ব্যাক ভোকালিস্ট সবাইকে প্রভাবিত করছে। এমনকি নতুন প্রজন্মের গায়করাও এখন ভাবছে, আমার কণ্ঠ যদি মেশিনে নকল হয়ে যায় তবে আমি কে? তো এআই ও বলিউড প্রযোজকদের দৃষ্টিভঙ্গি। বলিউডের কিছু প্রযোজক অবশ্য অন্যভাবে ভাবছেন। তাদের মতে এআই মানে সাশ্রয় এবং সুবিধা। একজন নামী প্রযোজক এনডিটিভি কে বলেছিলেন, আমরা যদি এআই দিয়ে ব্যাকগ্রাউন্ড গান বানাতে পারি তাহলে প্রোডাকশন খরচ 60% কমে যাবে। তাছাড়া এআই এর সাহায্যে এখন পুরনো গায়কদের কণ্ঠ ফিরিয়ে আনা সম্ভব, যেমন লতা মঙ্গেশকর বা কিশোর কুমারের কণ্ঠে নতুন প্রজন্মের গান তৈরি করা। এভাবে নস্টালজিয়া বা মডার্নিটি একসঙ্গে মেলানো সম্ভব। জোহো বা টি সিরিজ এর মতো বড় প্রতিষ্ঠান এখন এআই সাউন্ড ল্যাব তৈরি করছে, যেখানে হাজারো কণ্ঠের ডেটা সংরক্ষিত হচ্ছে ভবিষ্যতের মডেল প্রশিক্ষণের জন্য। তবে এই প্রযুক্তি যতই উন্নত হোক, প্রশ্ন থেকে যায়, এআই কি মানুষের আবেগ বুঝতে পারে? তো এআই বনাম ইমোশন, গান মানে কি শুধু সাউন্ড? একটি সত্য অস্বীকার করা যায় না, এআই গান বানাতে পারে কিন্তু ফিল তৈরি করতে পারে না। যখন লতা মঙ্গেশকর গেয়েছিলেন লগ্জা গলে বা আয়েগা আনেওয়ালা, তখন সেই কণ্ঠে ছিল যন্ত্রণা, আকুলতা, যা মেশিনের অ্যালগোরিদমে মাপা যায় না। এআই হয়তো সেই কণ্ঠের টোন অনুকরণ করতে পারে, কিন্তু সে জানে না ভালোবাসা, কষ্ট কিংবা বিরহ কি জিনিস। এটাই হিউম্যান সোল ভার্সেস মেশিন প্রিসিশনের পার্থক্য। তবে ভবিষ্যতে এই ফারাক আরো কমবে। এআই এখন সেন্টিমেন্ট ম্যাপিং শিখছে, অর্থাৎ কণ্ঠে কোথায় কম্পন আনলে আবেগ প্রকাশ পাবে, এবং এটাই আগামী দিনের সবচেয়ে বড় বিপ্লব। তখন হয়তো আমরা এমন গান শুনবো যেখানে মানুষ ও মেশিনের সীমানা মিলিয়ে যাবে। তো আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, এআই সঙ্গীতের বৈপ্লবিক প্রভাব এবং বৈশ্বিক কি প্রভাব। তো এই প্রবণতা শুধু ভারতে নয়, পুরো বিশ্বেই ছড়িয়ে পড়েছে। আমেরিকার গোস্ট রাইটার নামে এক সঙ্গীত শিল্পী এআই দিয়ে ড্রেক ও উইকেন্ডের কণ্ঠে গান বানিয়ে ভাইরাল হন। পরে স্পটিফাই সেটি সরিয়ে দেয় কপিরাইট ইস্যুতে। দক্ষিণ কোরিয়ার কে পপ ইন্ডাস্ট্রি ইতিমধ্যেই এআই আইডল সিঙ্গার তৈরি করেছে, যা বাস্তবে নেই কিন্তু ভার্চুয়াল কনসার্টে পারফর্ম করছে। অন্যদিকে গ্রিমেস এলন মাস্কের প্রাক্তন স্ত্রী, তিনি ঘোষণা দিয়েছেন, এনিওয়ান ক্যান ইউজ মাই এআই ভয়েস, জাস্ট শেয়ার দ্য লয়্যালটি। এটাই এক নতুন ব্যবসায়িক মডেল। ভারতে এখনো সেই জায়গায় পৌঁছানো হয়নি, কিন্তু এই কেবল সময়ের ব্যাপার। অর্থনীতি ও ভবিষ্যৎ, এআই কি সঙ্গীতকে বাণিজ্যের যন্ত্রে পরিণত করবে? এআই গান মানে কম খরচ, দ্রুত উৎপাদন এবং 24 ঘন্টা গানের ফ্যাক্টরি। এখন প্ল্যাটফর্মগুলোতে প্রতি সপ্তাহে হাজার হাজার এআই গান আপলোড হচ্ছে। এতে সঙ্গীত বাজারে এক ধরনের সাউন্ড ওভারলোড তৈরি হচ্ছে, অর্থাৎ এত গান আসছে যে ভালো গান হারিয়ে যাচ্ছে। একই সঙ্গে স্পটিফাই, ইউটিউব মিউজিক, জিও7 সবাই এআই প্লেলিস্ট চালু করেছে, যেখানে গান সাজানো হচ্ছে ব্যবহারকারীদের মুড অনুযায়ী, যা আবার এআই বিশ্লেষণ করছে। এভাবে সঙ্গীত আর আর্ট নয়, ধীরে ধীরে পরিণত হচ্ছে অ্যালগোরিদম প্রোডাকশনে। তবে এর ভেতরেও সম্ভাবনা আছে। এআই নতুন প্রতিভা আবিষ্কারে সাহায্য করতে পারে যদি ব্যবহৃত হয় নৈতিক ও সৃজনশীল ভাবে। আর বলিউডের ভবিষ্যৎ, মানব কণ্ঠ ও মেশিনের মেলবন্ধন। বলিউড এখন দ্বিধার মোড়ে দাঁড়িয়ে, একদিকে এআই এর ক্ষমতা, অন্যদিকে শিল্পীর আবেগ। কিছু প্রযোজক সংস্থা এখনো হাইব্রিড মডেল ব্যবহার করছে, যেখানে গান অর্থাৎ মূল গায়ক এআই এর সাহায্য নিয়ে কণ্ঠের উন্নতি ঘটাচ্ছেন। যেমন অরিজিৎ সিং নিজেই পরীক্ষামূলকভাবে এআই প্লাগ ইন ব্যবহার করেছেন নিজের ট্র্যাকে। অর্থাৎ ভবিষ্যতে পুরোপুরি মেশিন নয়, বরং মানুষ ও এআই এর সহযোগিতার যুগ। তো সুরের আত্মা হারাবে নাকি নতুন জন্ম নেবে? প্রযুক্তি থেমে নেই। যেভাবে গিটার, সিনথেসাইজার ও অটো টিউন সঙ্গীতকে পাল্টে দিয়েছিল, এআইও তাই করবে, শুধু এবার পরিবর্তনটা আরো গভীর। তবে একটাই প্রশ্ন জীবন থাকবে, গান মানে কি শুধু সঠিক সুর, নাকি তার ভেতরের মানবিক অনুভূতি? এআই হয়তো গান বানাবে, কিন্তু সেই গান যদি হৃদয় ছুঁয়ে না যায়, তাহলে তা কেবল শব্দের জটলা। তাই শেষ পর্যন্ত প্রযুক্তি যতই এগিয়ে যাক না কেন, মানবিক আবেগী সঙ্গীতের আসল আত্মা। তো এআই গান তৈরি করতে পারে, কিন্তু মানুষের হৃদয়ের সুর তৈরি করতে পারে না, কারণ মেশিনের কাছে নোট আছে, কিন্তু মানুষের কাছে আছে আবেগ।